হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে সপ্তম রমজান। তো আজকে আমি আলুর ঘাঁটি রান্না করব, তাও ডিম দিয়ে। আর এইভাবে কিন্তু আমি ডিম অনেকবার রান্না করেছি এবং অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আবার রান্না করব, সাথে কুমড়ো বড়ি অ্যাড করব। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এই যে আমি টমেটোগুলো ঘাঁটির মধ্যে দিব এর জন্য রেখেছিলাম, আর আমার মেয়ে কামড়ে কুমড়ে কি অবস্থা করে রেখেছে। ও এতটাই দুষ্টু, আমি রান্না করতে আসলে খুব বিরক্ত করে। তো আমার ওখানে ডিম সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে কুমড়ো বড়িগুলা তেলে একটু ভেজে নিব। তারপরে কুমড়ো বড়ি আসলে যেহেতু বাসার তৈরি, এজন্য আগে কষাইতে হয়, কারণ পরে যদি ঝোলের মধ্যে দেওয়া হয় তাহলে কুমড়ো বড়ি একেবারে সেদ্ধ হতে চায় না। বাজার থেকে কিনে নিয়ে আসা কুমড়ো বড়িগুলো কিন্তু একেবারে রান্নার লাস্টে দিলেই কিন্তু হয়ে যায়, কিন্তু বাসায় তৈরি কুমড়ো বড়িগুলো কষানোর সময় দিলে মানে টেস্টি হয় খেতে অনেক, আর সিদ্ধ হয় অনেক সুন্দরভাবে। তো এখন কিছু কথা বলি। আমার এক আপু কমেন্ট করে বলেছে যে, আপু আপনাদের ইফতারে কেন ফলমূল থাকে না, আপনারা শুধু কেন মুড়ি খান বা রুটি খান বা কোনো সেমাই খান, এগুলা কেন, ফলমূল কেন খান না? আমি আমার আপুটাকে বলছি, আপু আমি কিন্তু একেবারে মধ্যবিত্ত পরিবারের বৌমা, আর চাইলেই কিন্তু আমরা প্রতিদিন ফলমূল কিনে খেতে পারবো না, কারণ এখন ফলমূলের যে এরকম দাম, আসলে কেনা অতটা সম্ভব হয়ে ওঠে না। যতটুকু সামর্থ্য থাকে তত কিনে নিয়ে আসি, কিন্তু ওইটা আমরা খাই না। আমার দুইটা বাচ্চা আছে, আমার ননদের ছেলে আছে বাসায়, আসলে বাচ্চাদেরকে দিয়ে দেই, ওরাই খায়, কারণ ওরা যখন খায় ওটাই দেখেই মনে শান্তি লাগে। না থাক, ওরা তো খাচ্ছে, আমরা তো অনেক খেয়েছি, থাক। সবার জন্য আসলে ফলমূল কেনা সম্ভব হয়ে ওঠে না। আমাদের যে যতটুকু সামর্থ্য, আমরা ততটুকুতেই আসলে অনেক বেশি খুশি। আর এখন এমন একটা সময় চলে এসেছে, আমার সারাদিন রোজা থাকার পরে ইফতারিতে আসলে তেমন কিছু খেতে ভালো লাগে না। যদি একটু গমের রুটি হয় বা যদি একটু ভাত হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে। অন্য কিছু খেতে আসলে ভালো লাগে না, মন চায় না। আসলে এগুলো খেতে খেতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। তো ওখানে ঘাঁটিটা তুলে দিয়েছি, এখন আমি কিছু রুটি করে নিব, কারণ আজকে ইফতারিতে আলুর ঘাঁটি আর রুটি থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই এতটুকুতেই অনেক বেশি খুশি আছি, অনেক বেশি হ্যাপি আছি। প্রতিদিন ফলমূল খেতে হবে কে বলেছে? যাদের অনেক টাকা পয়সা আছে তারা হয়তো বা খায়, কিন্তু আসলে আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই জন্য আমরা যতটুকু পারি আমাদের এটুকুতেই আমরা অনেক বেশি খুশি থাকি, আর অনেক মজা করে খাই সবাই মিলে একসাথে। আর আলুর ঘাঁটির সাথে রুটি কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। তো এখানে আমার আজকে মাছ ছিল না, এই জন্য আমি ডিম দিয়ে আলুর ঘাঁটিটা করব। তো দেখেন, আমি ডিম কিন্তু এভাবে সিদ্ধ করে নিয়ে ঘাঁটির মধ্যে দিই, কি সুন্দরভাবে ফুলে ওঠে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এজন্য আমি যখনই আমার খেতে কোনো কিছু ভালো লাগে না, তখন আমি কি করি, এভাবে আলুর ঘাঁটি রান্না করি, যাতে করে আমি একটু পেট ভরে খেতে পারি। তো আমার রান্না বান্না শেষ, এখন আমি কিছু রুটি বেলে নিব। রুটিটা করলে আমার আজকের রান্না শেষ। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, বিশেষ করে আমার বড় মেয়ের জন্য আপনারা অনেক বেশি দোয়া করে দেবেন। তো আজকের ভিডিও আর খুব বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।